দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্যতম প্রধান নদী গড়াই। পদ্মার এ শাখা নদী এখন ধুধু বালুচর। শুষ্ক মৌসুমে পানি প্রবাহ ঠিক রাখতে ১৯৯৬ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত কয়েক ধাপে গড়াই খনন প্রকল্প হাতে নেয় সরকার। ৪ ধাপে খরচ করা হয় ২,২২৬ কোটি টাকা। তবে ৩ দশক ধরে চলা এ প্রকল্পে সরকারের কয়েক হাজার কোটি টাকা খরচ হলেও তা কোনো কাজেই আসেনি। ফলে হুমকির মুখে ফেলেছে সুন্দরবনের মিঠাপানির ভারসাম্য, কৃষি, জীববৈচিত্র্য ও কোটি মানুষের জীবন জীবিকা। ১৬-১৭ বছর দেখতেছে নদীই কাটতেছে, নদীর তো কোনো কাজ আসছে না। প্রত্যেক বছরেই কাটে, প্রত্যেক বছরেই নদীর বালি নদীতেই আসে। যারা কন্ট্রাক্ট নিচ্ছে তাদের লাভ হচ্ছে, কিন্তু সাধারণ জনগণের মতো কোনো লাভ দেখছি না। ৩০ বছর ধরে গড়াই নদী খননের এ প্রকল্পে সরকারের ২,০০০ কোটি টাকার বেশি খরচ হলেও নেই দৃশ্যমান কোনো সাফল্য। বিশেষজ্ঞরা বলছেন, অনিয়ম, দুর্নীতি, সঠিক ব্যবস্থাপনা ও স্বচ্ছতার অভাবে ব্যাহত হয়েছে গড়াই নদী খননের উদ্দেশ্য। খনন হলো, খরচ হলো, কিন্তু লাভ হলো না। 4টে ধাপে যে 25 সাল পর্যন্ত যে প্রকল্প চললো, এটাতে শুধুমাত্র ব্যয়ই হয়েছে। প্রত্যেকটা বছরে যে ব্যয় হয়েছে এর সাথে কারা জড়িত ছিল এবং পরবর্তীতে নদীর চ্যানেলগুলো টিকলো না কেন, এই কেনকে উত্তরে নিয়ে আসতে হবে, জনগণের সামনে তুলতে হবে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা প্রকল্পের প্রথম দিকে অনিয়ম ও অব্যবস্থাপনার কথা স্বীকার করলেও বলছেন, পরে প্রকল্পের কাজ বাস্তবায়ন হয়েছে সঠিকভাবেই। আগে যেরকম সরাসরি নদীর ধারে ফেলানো হতো, এখন নদীর পাড়ে ফেলানো হলেও সেটাকে টেম্পোরারি প্রোটেকশন দিয়ে এটা যাতে নদীতে আবার সহসাই ফিরে না আসে সেই ব্যবস্থাগুলো করা হয়। গড়াই নদী খননে সরকারের কয়েক হাজার কোটি টাকা ব্যয় হলেও কেন নেই সুফল, তা খতিয়ে দেখার দাবি সচেতন মহলের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।